আল্লাহর কাছে দোয়া চাইতেন, হাত দিয়ে দোয়া চাইতেন। ওই প্রত্যেক দোয়ার মাঝখানে আল্লাহ পাকের কাছে আমার নবী একটা দোয়া বেশি চাইতেন, খাস করে দোয়াটা কি? আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দরজা। একবার জোরে বলুন, আরো জোরে। কি বললেন বুঝতে পারি না, হাদিসটা না কি বললেন বুঝে না, কোরআন না হাদিস? এখানে বলছে আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দরজা। আমার নবী বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমি সকলকে প্রতিদান দিয়ে দিয়েছি, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি রাসূলুল্লাহ একজনকে প্রতিদান দেই না, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিকী। একবার আরো জোরে বলুন, কি বলতেন? আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমি প্রতিদান দেই না, একটাই মাত্র কারণ, আল্লাহ পাক আপনি আমার আবু বকরকে জান্নাতের ভিতরে আমার শ্রেণীতে, আমার ঘরে, জান্নাতের ভিতরে আমার শ্রেণীতে, আমার ঘরে আল্লাহ পাক আপনি আবু বকর কারকে রেখো। আরো জোরে। তাহলে প্রতিদান সবার প্রতি দিয়েছে, কার প্রতি দেয়নি? এইবারে আপনারা মনে করছেন না তো ওখান থেকে নিয়ে অনেকটা দূর, আরবের ব্যাপার নাকি, চলে যান একা করে চলে যান। ওখান থেকে নিয়ে আব্দুল মুক্তাদির সিদ্দিকী, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বাসান 30 নাম্বার আওলাদ। আরো জোরে, 31 নাম্বার আওলাদ মুজাদ্দিদুজ জামান। একটু জোরে। আমাদের কাছে এসেছে বর্তমান সময়ে আওলাদে মুজাদ্দিদুজ জামান, এমনকি 35 নাম্বার আওলাদ। আরো জোরে বলুন, আল কুরাইশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম কোন সাইডটা? আমার নবী, বিশ্ব নবী, দোজানের বাদশা নবী আমার কি বলছে? হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা কোরআন টিকিয়ে রেখেছে, হাদিস টিকিয়ে রেখেছে, এই সব রক্ত গিয়ে দেহ থেকে রক্তটা বিলীন করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের দামুন রক্তটা হলো হালাল। একবার জোরে বলো, ওদের দাফন করে দাও, গোসল দিতে লাগবে না। আর একবার আর একটু জোরে। তারা আজকে জীবন দিয়েছে, দুনিয়ার জমিনে জীবন দিয়ে চলে গেছে, এগুলো টিকিয়ে রেখে দিয়ে গেছে। সচ্চালে পেয়েছি ধরে রাখতে পারি না। উতবা উতাইবা জিজ্ঞাসা করে, মুহাম্মদ রে, তোমার পিতার নাম কে? কোথা থেকে আসলে? তোমার পিতার নাম কে? কোথা থেকে আসলে? তোমার পিতাকে কি জন্ম দিয়েছে? তুমি কোথা থেকে আসলে? তুমি কাকে জন্ম? ইত্যাদি বিভিন্ন ভাবে, কেমন কি একভাবে, এইভাবে ওভাবে প্রশ্ন করতে শুরু করে। তোমার আল্লাহর ভাইটা আছে নাকি? আত্মীয়রা আছে নাকি? কিছুই বলছে না, চুপচাপ রয়ে আছে। হাইয়া ইয়া মালাইকা, আল্লাহ পাক ডাকতে লাগে, হে জিবরাইল নবী চলে আসো, নাযালা যাও, চলে যাও, জমিনে চলে যাও। এই আয়াতে শোনাটা নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আরো জোরে বলুন। জিবরাইল ডানা মিলিয়ে নাযালা জমিনে চলে আসলেন। আমার নবীর কাছে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এমন ভাবে চুপচাপ থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মাথা তুলুন, আপনার উত্তর, এই সওয়ালের জবাব স্বয়ং আমার আল্লাহ পাক, আমি জিবরাইল আমার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে।
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ হচ্ছেন এক আমার আল্লাহ হচ্ছেন অদ্বিতীয় একবার জোরে বলুন আল্লাহুস সামাদ আমার আল্লাহ কারো মুকাবিক্ষ নয় আমার আল্লাহ কারো সমতুল্য নয় মুকাবিক্ষ নয় লাম ইয়ালিদ আমার আল্লাহ কাউকে জন্ম দেননি ওয়ালা বিউলাদ এবং আমার আল্লাহ কেউ জন্ম দেননি কোথাও থেকে জন্ম গ্রহণ করেননি ওয়ালা বিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমার আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আমার আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই আমার আল্লাহ হচ্ছেন এক আরো জোরে বলুন বোঝা যাচ্ছে কথা তাহলে এইভাবে জমিনে তারা দুনিয়া করেছে টিকিয়ে রেখে এসে দেহ থেকে রক্ত বিলীন করেছে শহীদ হয়ে গেছে জিহাদ করেছে আমরা সহজে পেয়েছি মসজিদের দিকে যাই না রোজা চলে গেছে কেউ রেখেছে কেউ বা রাখি না ওই কারণে বললাম একটা রোজার কাফারা হলো 60টা এক টানা রাখতে হবে তার ভিতরে যদি 59টায় গিয়ে যদি ভেঙে দেওয়া হয় যদি রোজা ভঙ্গ করা হয় সেখান থেকে নিয়ে 60টা রাখতে হবে এটা হলো রোজার কাফারা বুঝতে পারছেন যদি বলেন যে না আমার দ্বারা অসম্ভব অর্থ টাকা পয়সা 60 জন মিসকিনকে খাইয়ে দাও একটা রোজা 60 জন মিসকিনকে খাইয়ে দাও একটা রোজা ঠিক এমন ভাবে কাফারা আছে অনেক ব্যাপার আছে জিহারেরও কাফারা আছে জিহার মানে বুঝবেন না জিহার মানে অনেক কিছু ব্যাপার আছে ওসব আমি বলছি না শুধুমাত্র একটাই জিনিস শরীয়তের ভিতরে দাখিল হন নামাজে যান নামাজ আদায় করুন নামাজে যান নামাজ পড়ুন আর দ্বিতীয়বার আমরা এটা করব না আল্লাহ জানা নাই রোজা ভঙ্গ করলে এমন আযাব এমন কি আযাব আমাদের উপরে আল্লাহ জানা নাই ক্ষমা করে দিন এমন ভাবে আদউ লাগু আল্লাহর কাছে দোয়া চান নইলে কাজ হবে না আমার টাকা আছে বলে আমি দামি কাফন দিয়ে মাকে মাটি দেব চলবে না বড় কবর বড় সরো করেও খোঁড়া যাবে না তাহলে কি আমি কি হয়েছে আমার কিছুই নাই জীবন চালানোর জন্য আমি সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তার জন্য কোটিপতিও যেমন আর তিরপুলের ঘরের বাচ্চাটাও তেমন অসুবিধা নাই শরীয়ত ওই কারণে সবার জন্য সমান করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আমার জন্য আমি মাওলানা হুজুর সাহেব মানুষ আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা হুজুর না বলে 3 ওয়াক্ত এরকম কিন্তু নয় আছে কি না সবার জন্য সমান এই যে বারে 29টা রোজা গেল কেউ বা 30টা করেছে কেউ বা 29টা নাকি ঈদ পরের দিন করেছে 29টা এইসব অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে হে মুসলমানেরা আমি সেদিকে যেতে চাই না ওই দিকটা যাই না আমি যাচ্ছি এই দিকে একটা হাদিসের দিকে যাই ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ايمان بدعون وسبعون صعبة فابدلوها قول لا اله الا الله وعدنا ايماتة العز عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه এর ভিতরে কি বলছে ঈমানের একটা শাখা নয় দুটো শাখা নয় তিনটি শাখা নয় 10 15 20টা নয় 30 40 50টা নয় 60 এমনকি 50 60টাও নয় 70 এরও বেশি শাখা প্রশাখা আছে 70 এর বেশি শাখা প্রশাখা আছে তার ভিতরে প্রথম নাম্বার শাখা হলো কওল পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ একবার করে বলুন তাহলে প্রথম নাম্বার হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা 69 নাম্বার শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিকি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হলো ঈমানের একটি অঙ্গ আজা মানে কষ্টদায়ক জিনিস তারিক মানে রাস্তা থেকে সরে ফেলা ঈমানের অঙ্গ এ বাজারে জানেরা এত গরম চলে গেছে
আখের চাষ করেছে, আখ বড় হয়ে গেছে, দামও বৃদ্ধি পেয়েছে। আখের পাশ দিয়ে সুন্দরভাবে একটি রাস্তা আছে, আলি বলা হয় যাকে, সরু রাস্তা, আখ গাছের পাশ দিয়ে যায়। বাচ্চা কাচ্চা গেলে পাতা টানে, আখের এত দাম বেড়ে গেছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বাচ্চারা কেউ বা পাতা টানে, কেউ বা পাতা টানে, এত গরমে কেউ বা আখ নিয়ে চলে যায়, স্বাভাবিক হিসাবে চলে যায়। না 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 না, আখের মালিক বলছে, মনে মনে করছে এখান থেকে আর যেতে দেওয়া যাবে না। খাজুর গাছের কাঁটা, কাঁচ ভাঙা ইত্যাদি কুচি দিয়ে ওই কাজ দিয়ে দিয়েছে, যাতে না ও রাস্তা দিয়ে তারা যেতে পারে। আর ভিতরে আলা বলে, আলা সুন্দর আলা করে ওখানে বসে আছে, আর হাপটি মেরে দেখছে যদি কেউ যায় পায়ে ঢুকবে, হ্যাঁ, আর কলজের ভিতরে আঘাত খাবে, ও আর কোনোদিন এখানে আসবে না। ওর কলজে কানা করে দেব। বসে চুপচাপ আসছে। আমার নবী বলছি, মাদাতুল আযানি তারিকি, রাস্তা থেকে তিনি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ঈমানের অঙ্গ। এ মুসলমান মনে করে আমার আখ সব চুরি হয়ে যাবে, আখ সব চুরি হয়ে যাবে, এখান থেকে কাঁটা দিচ্ছে, কাঁচবে, কুচে দিচ্ছে, অন্য মুসলমান কেউ যাতে না এখান থেকে যেতে পারে। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ যেই পরশুদিনকে পানি দিল, তাই তো না কালকে কালকে পানি দিল। আচ্ছা বলুন তো, ওই আগে ওই পানি পড়লে অত মিষ্টি আর থাকবে? তাহলে পানি হয়ে যাবে। রোদ পড়লে আখ কড়া হয় মিষ্টি, তাই তো? সোনা আছে, আমরা চাষ করি না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী হাদিসে লিখছে কে ইমাদাতুল আযানি তারিকি, এটা হলো 69 নাম্বার ঈমানের অঙ্গ, 69 নাম্বার ঈমানের শাখা। কষ্টদায়ক জিনিস রাস্তা দিয়ে সরিয়ে ফেলা ঈমানের একটি অঙ্গ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ এক ব্যক্তি, তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, পায়ে লেগে গেল, চোট হয়ে গেল, পাপ ঘুরে গেল, হাতে পড়ে গিয়ে চোট খেয়ে গেল, সরিয়ে ফেল। ওটা হলো ঈমানের একটি অঙ্গ, ওটা হলো ঈমানের একটি অঙ্গ। আমার নবী বিশ্ব নবী বলছে, গলার খোলা পড়ে আছে, স্লিপকে একজন ব্যক্তি পড়ে যাবে, কাঠ পড়ে আছে, এমনকি কাউকে পায়ে লেগে পড়ে যাবে, সরিয়ে ফেলো, অন্য কাউকে যেন না আর ক্ষতি হয়, অন্য কাউকে যেন না আর ক্ষতি হয়। খবরদার, তোমরা যেন এরকম হিংসা করে রাস্তাঘাটের উপরে কিছু দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে। তাই এই মাদাতুল আযানি তারিকি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হলো ঈমানের একটি অঙ্গ। তাহলে এক নাম্বার কি বললাম? এক নাম্বার কি বললাম? হ্যাঁ, এক নাম্বার কি বললাম? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলুন। কি বলছে? যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ। আর একবার জোরে বলুন। আমি বুঝতে পারি না, লা মানে হলো নেই, এন ও নো মানে না, নাম মানে হলো হ্যাঁ, ওয়াই এস ইয়েস মানে হ্যাঁ। তাহলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এক নাম, 69 নাম্বার শাখা ইমাদাতুল আযানি তারিক। যদি বলেন যে এই রাস্তাটা হাত দিয়ে কেন দেখালেন? তারিক মানে হলো এই রাস্তা, আর সাবিল মানে হলো সেটা আল্লাহর রাস্তা, সিরাত মানে হলো সেটা কুল সিরাতের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইবারে কি বলছি? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা শরম হঠাৎ উড়ে আসলো, হঠাৎ জোরে আসলো, এর হায়া কায়া কিছু নেই। বেশি অর্ধেক মা বোনেরা বলে কোন এক ব্যক্তি জোরে আসলো, কোন এক গুণ আসলো, এর লজ্জা শরম হায়া কায়া কিছু নেই বলে। তাহলে এই হাদিসের ভাষায় হায়া মানে লজ্জা শরম, হায়া কায়া হলো ঈমানের একটি অঙ্গ। বলছি জোরে এসে বাঁচালে বলে তো আগেকার মানুষেরা বলে
দাদিমা ইত্যাদি এরকম বলে যে বাসালের মতন উড়ে এসছে, বাসালের মতন এসছে। আসলে না, বাসালুন মানে হলো পেঁয়াজ, সবুন মানে হলো রসুন। পেঁয়াজ খেলে গন্ধ বার হয় গাল থেকে, এমন ভাবে মাকরুহ হয়ে যায়। কাঁচা পেঁয়াজ সঙ্গে সঙ্গে খেয়ে নামাজে দাঁড়ানো নিষেধ করেছে। ভালো করে ভাত ভাত মেজে গুল্লি করে নিয়ে নামাজে যাও। সবুন মানে হলো রসুন, বাসালুন মানে হলো পেঁয়াজ। তাই এখানে বলছে বাসালের মতন এসছে। ওই বাড়ির মহিলারা বলে আমি সেটা বলতে চাই না, এটাই বলতে চাই ইমাদাতুল আযানিত তরিকে। তারপরে আসছে হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটি অঙ্গ। আমরা মনে করি মহিলারা মুড়ি দিয়ে যাবে, বোরকা টোরকা পড়ে যাবে, আর আমরা জামা খুলে একে বডি বার করে দুনিয়াদারি করব নাকি? এরকম ভাবি তো নাকি? চলবে না। পুরুষদের জন্য হায়া কায়া আছে, চলবে না। হায়া কায়া আছে। এ মুসলমানেরা, মহিলাদের জন্য এই যে লেবুর গাঁটি আছে পায়ে, পায়ে যে লেবুর গাঁটি আছে, এটা ঝুলে পড়তে হবে, ঝুলে পড়তে হবে। দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না। ওই কারণে যদি সে নামাজেও যায় অসুবিধা নাই, তার জন্য সেটাই মঞ্জুর, তার জন্য সেটাই ঠিক। কিন্তু পুরুষদের জন্য, পুরুষদের জন্য যদি লেবুর গাঁটির নিচে যদি তার লুঙ্গি পরনের ইত্যাদিটা ঝুলে যায়, ঝুলে যায়, তার জন্য কিন্তু চলবে না। তার জন্য হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। যদি বলেন যে বুঝতে পারি না ভাই, ভালো করে করে একটু বলুন। হে মুসলমানেরা, কানটি খাড়া করে শুনুন, কানটি খাড়া করে শুনুন। আমাদের জন্য ওটা যদি জায়েজ হয় তাহলে এটা কিন্তু হবে না। তাহলে কোন দিকে যাবে, কোন দিকে যাবে? ওটা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি বলছে? লা ইয়ানজুরুল্লাহ, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা ইলা মান যাররা ইজারহু বাতার। এটা এখানে রাখলাম, এটা এই সাইডে রাখলাম। এই হায়া কায়া এই পর্যন্ত শেষ। আমি যেটা বলছি, খবরদার, একটা রাস্তার মাঝখানে গাছ হয়ে আছে, একজন ব্যক্তি যাচ্ছে, আরেকজন ব্যক্তি যাচ্ছে, মানুষের মাথায় লেগে টকাস টকাস করে লাগছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বলছে কেটিয়ে দাও, কেটিয়ে দাও, পরিষ্কার। অনেকজন এই গাছ কাটতে নেই, গাছ কাটতে, গাছেরও জীব আছে, গাছেরও জীব আছে। আমি বলছি না, গাছ কাটলে গুনাহ, আবার গাছ কাটলে সওয়াব। গাছ কাটলে গুনাহ, গাছ কাটলে সওয়াব। গাছ আল্লাহ সিজদা করে, ওয়াসজারু ইয়াসজুদান, ওয়াসজারু ইয়াসজুদান। গাছ এমন একটি জিনিস, ওই গাছ কথা বলতে পারে না, ওই গাছ চলতে পারে না, ওই গাছ সত্যি কথা বলতে পারে না। কিন্তু না, তাফসীর মারিফুল কিতাবে ভিতরে লেখা আছে 24 ঘন্টা ভিতরে একটা টাইম গাছে পাতাটা ঝুটকি দিয়ে থাকে, চুপচাপ থাকে, ঝুটকে দিয়ে থাকে। একটা টাইমের ভিতরে গাছ ঝুটকে দিয়ে থাকে, পাতা নাতা গুলো। বলছে কি ওই সময়টা, ওই টাইমটা গুলো গাছের ইবাদত সমাতুল্য। একবার জোরে বলুন, গাছ ওই সময় ইবাদত করে। তাহলে এখানে সাজারো আসজুদান, গাছ আল্লাহ সিজদা করে। এই মুসলমান সিজদা করে না, এই মানুষ সিজদা করে না, এই ঈমান আলা বান্দা বান্দীগুলো সিজদা করে না। মুসলমান বলে দাবি করে, কিন্তু এরা সিজদা দিকে যায় না। তাই তো? তাহলে গাছ সিজদা করে।